আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমুনস টাইনি ওয়ার্ল্ড। শুরু করলাম আজকে মাটিটার ভিডিও দিয়ে। অনেক দিন পর আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে। মাঝখান দিয়ে আমি লম্বা একটা ব্রেক নিয়েছি। আসলে মাঝে মধ্যে একটু ব্রেক নিতে হয়, শরীর মন দুটাই ভালো থাকে তখন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা গতকালকে মাটিটা রিসর্টে গিয়েছিলাম ঘোরার জন্য। এখানে আসলে যাওয়ার আগে আপনাদের বুকিং দিতে হবে অবশ্যই। হুট করে প্ল্যান করলেন মাটিটায় যাবেন, এখানে ব্যাপারটা দেখলাম যে তেমন না, অবশ্যই বুকিং করে আসতে হয়। আর তাদের অনেক প্যাকেজ আছে, জনপ্রতি সম্ভবত 2600 টাকা। আমরা আসলে প্যাকেজ নিয়ে আমরা হচ্ছে ঘোরার জন্য ওখানে গিয়েছিলাম, প্যাকেজগুলো আমরা নিই। আর ঘোরার জন্য কিন্তু আপনাদের বুকিং দিয়ে আসতে হবে, না হলে কিন্তু এখানে গেস্ট ওভাবে ঢুকতে দেয় না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এত সুন্দর একটা সুইমিং পুল, এত বিরাট যে কি বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে তাঁবুর মতো, এখানে বাবুই পাখির বাসার মতো একটা বানিয়েছে তারা দোলনা। এখানে বসে দোল খেতে খুবই ভালো লাগছিল। আর এখান দিয়ে হচ্ছে সুইমিং পুল বা ওই যে তারা কৃত্রিমভাবে যেই একটা পানির লেকের মতো করেছে, এটার মাঝখান দিয়ে যাওয়া যায়। এখানে সুইমিং পুলে আপনারা গেস্টরাও গোসল করতে পারবে, আবার এমনি তো সুইমিং করা যাবে, কোনো প্রবলেম নাই। আর এখানে ছোট্ট একটা বোট চলে যাচ্ছিল। আর এই যে আমরা সবসময় দেখি যে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, এখানে দেখতে পেলাম ঘোড়া শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিই। আর এখানে বেশ কয়েকটা ঘোড়াই ছিল, সবাই ঘাস খাচ্ছিল। তো আমার ভাই আমার ছেলেকে নিয়ে যাচ্ছিল সেখানে চড়ানোর জন্য। আর এখানের মধ্যে আবার কায়াকিংও করা যায়, মানে আপনারা চাইলে সেটাও করতে পারবেন। তবে হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা যদি প্যাকেজ না নেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই পে করতে হবে। আর প্যাকেজের মধ্যে কিন্তু এসবের টাকা ইনক্লুডেড থাকে। আর এগুলো হচ্ছে কটেজ। এই যে পিছনে আমার ভাই যেখানে দাঁড়িয়ে আছে, এটার পিছনেও কিন্তু একটা কটেজ আছে। ও একটা না, 3টা কটেজ, এখানেও থাকার ব্যবস্থা আর পাশের কটেজটাতেও থাকার ব্যবস্থা। আর তাছাড়াও আরও এটার ভিতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো কটেজ আছে, যেগুলাতে বিভিন্ন রকমের প্রাইস, থাকার জন্য বিভিন্ন রকমের টাকা, মানে এগুলোর এক একটা এক এক রকম প্রাইজের। তো আমার ছেলে এখানে ঘুরছিল, খুব সুন্দর এনজয় করছিল। তো আমি ভাবলাম যে এই সুইট মোমেন্টটা আপনাদের সাথে একটু ক্যাপচার করি তার মামার সাথে। এই যে মামা ভাগ্নের খুনসুটি দুষ্টামি। এখানে আমি আমার মূলত পরিবার আর আমার আব্বু অফিসের কলিগ, আমার আঙ্কেলদের সাথে গিয়েছিলাম, অনেক মজা হয়েছে। আর আপনারা চাইলে ছুটির দিনে এখানে গিয়ে ঘুরে আসতে পারেন, অনেক ভালো লাগবে। আর পরিবেশটা আজকে আমাদের এখানে বৃষ্টি পড়েছিল, মানে চট্টগ্রামে বৃষ্টি পড়েছিল, তো অনেক ভালো লাগছিল। আর এখানে দেখেন একটা বেডের মতো আছে, এই বেডটা, আর এখানে দেখতে পাচ্ছেন একটা বেডটার নিচে আসলে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। আর এটা হচ্ছে মূলত একটা দোলনা। এই যে এখানে আপনারা দোল খেতে পারবেন, এখানে পানির মাঝখানে খুব সুন্দর একটা ব্যবস্থা করা। আর এটা কিন্তু আপনারা অনেকগুলো ভিডিওসে দেখেছেন, এই জায়গাটা কিন্তু অনেকটা ভাইরাল একটা জায়গা এই মাটিটার। তো এই জায়গাটা কিন্তু আসলেই সুন্দর ছিল। এটার উপরেও কিন্তু মানে এই যে এই বেডটার উপরেও কিন্তু বসার একটা ব্যবস্থা আছে, মানে সোফা আর বিভিন্ন চেয়ার আছে, ওখানে বসে গল্পও করা যাবে, মানে একটু উপরে অন্যরকম একটা ভাইব। আর এখানে আমার ছেলের জন্য আর আমার জন্য আব্বু আইসক্রিম কিনতেছিল। আইসক্রিমগুলো বাটারস্কচটার প্রাইস 200 টাকা, আর এমনিতে চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি এগুলোর প্রাইস 150 টাকা করে নিয়েছিল। আর এই ভিডিও ক্লিপটা আমি আপনাদের জন্য নিয়েছিলাম। আমি এখানে একটু করে সুইমিং পুলে পা ভিজিয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর দেখতেই পাচ্ছেন দিনটা খুবই সুন্দর ছিল। এখানে কিন্তু আমি কোনো এডিট করিনি, আমার ভিডিওতে আমি কখনো এডিট করি না যে কালার দেওয়া বা এগুলা কিন্তু একদম ন্যাচারাল ভিউ। আর এখানে তখন বৃষ্টি পড়ছিল, আমাদেরও চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তাই আমি হাঁসের পালকে টাটা বাই বাই করে বের হয়ে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু অনেক রকমের ফুলের গাছ পাবেন, আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সবাইকে আমন্ত্রণ রইল মাটিটাতে একবার ভিজিট করার, হোপফুলি সবার ভালো লাগবে এনভায়রনমেন্টটা। আর তারাও খুব বেশি আন্তরিক ছিল। আর এত ঝুম বৃষ্টি হচ্ছিল আমরা যখন বেরোচ্ছিলাম, পরে আমরা কোথাও একটু ব্রেক নিয়েছিলাম, এখানে সামনে ফয়েজ লেক ছিল, ওখানে আমরা ব্রেক নিয়েছিলাম। এই ছিল আজকের মতো, ধন্যবাদ।